সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো চলছে। আগামীকাল তোমাদের অঙ্ক পরীক্ষা। যারা এই বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত যে আজ কোন অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে, বিশেষ করে তাদের যাদের প্রিপারেশন অতটাও ভালো হয়নি, তো তোমরা এই ভিডিওটিতে দেখো। এই ভিডিওর মধ্যে আমি যেসব অঙ্কগুলি বলেছি সেই সব অঙ্কগুলি তোমরা কিন্তু আজকে প্র্যাকটিস করে যাও, তোমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা সব থেকে বেশি গুরুত্ব যেটাই দেবে সেটা হলো উপপাদ্য। উপপাদ্য 4টে করে গেলে তোমাদের কিন্তু উপপাদ্য কমন আসবেই আসবে বলতে পারো। তার সাথে তোমরা করবে সম্পাদ্য বা জ্যামিতি। সম্পাদ্যর মধ্যে স্পর্শক আর পরিবৃত্তের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু বলতে পারো যে 100-র মধ্যে 100 ভাগ। তার সঙ্গে তোমরা করবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে সংখ্যাগুরু মান সব থেকে সোজা, শুধুমাত্র সূত্র জানলেই তোমরা করে দিতে পারবে। মধ্যমা প্র্যাকটিস করে যাবে, গড় প্র্যাকটিস করে যাবে। এর সাথে আমি বেশ কিছু অঙ্ক বলে দিয়েছি, সেগুলি তোমরা প্র্যাকটিস করবে। পাটিগণিতের মধ্যে সমাহার বৃদ্ধি থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। সমাহার বৃদ্ধি অনেক সোজা, শুধুমাত্র এখানে সূত্র জানলেই হয়ে যায়। আর অংশীদারি কারবারও বলতে পারো সোজাই রয়েছে। বাকি যেসব অঙ্কগুলি বলছি এখন, তোমরা সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। সবার আগে উপপাদ্য নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ সদৃশতা অধ্যায়ের 48 নম্বর উপপাদ্য, যেটা 255 পেজে রয়েছে। এই উপপাদ্যটি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তোমরা এই উপপাদ্যটি খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটি, সেটি হলো 123 নম্বর পেজের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, উপপাদ্য নাম্বার 34। এই উপপাদ্যটাও কিন্তু তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে। এরপর যে উপপাদ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো 211 নম্বর পেজের উপপাদ্য নাম্বার 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তোমরা উপপাদ্যর মধ্যে এই উপপাদ্যটাও কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো। এই উপপাদ্যটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যে উপপাদ্যটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো 208 নম্বর পেজের উপপাদ্য নাম্বার 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এরপর তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হলো সম্পাদ্য। সম্পাদ্য মানে জ্যামিতি, যেটা তোমাদেরকে বানাতে হবে। 11 নম্বর প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে। জ্যামিতির মধ্যে এই বছর আসতে চলেছে কিন্তু পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন। পরিবৃত্ত প্রায় সবগুলি একই নিয়ম, তবুও তোমরা 175 পেজের প্রয়োগ নাম্বার 1 এটিকে কিন্তু দেখে যেতে পারো। এছাড়াও 176 পেজের 1-3-4-5 এই অঙ্কগুলি দেখে যেতে পারো। 6টাও দেখে যেতে পারো। এগুলি সবগুলো একই রকম নিয়মেরই, কিন্তু তোমরা যদি সম্পাদ্য প্র্যাকটিস করে থাকো তাহলে সবগুলি আশা করি পেরে যাবে। এরপর স্পর্শকের মধ্যে তোমরা যেসব অঙ্কগুলি করবে সেটা আমরা একবার দেখে নিই। স্পর্শকের মধ্যে তোমরা 231 নম্বর পেজের এই যে এই স্পর্শকটি রয়েছে শেষের নিজে করি, এটি কিন্তু তোমরা অনেক ভালো করে প্র্যাকটিস করে যাবে। যদিও সবগুলি একই নিয়ম, তবুও যেগুলি বলছি সেগুলি একটু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমরা কোষে দেখি 17-র 3 নম্বর, 4 নম্বর এগুলি একবার করে দেখে যেতে পারো। এরপর তোমরা যেটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে সেটা হলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে সংখ্যাগুরু মান এবছর আসার সম্ভাবনা অনেক বেশি। আর সংখ্যাগুরু মান রাশিবিজ্ঞানের মধ্যে বলতে পারো সব থেকে সোজা একটা পার্ট। আর তোমরা যারা সংখ্যাগুরু মান প্র্যাকটিস করেছো সূত্রটা জানো, শুধু সূত্র বসালেই এটা হয়ে যাবে। তোমরা 362 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 33টা এটি খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে। এছাড়া 363 নম্বর পেজে প্রয়োগ নাম্বার 35 এটাও কিন্তু ভালো করে করে যাবে। আর 364 পেজের অনুশীলনীর বা কোষে দেখির 7 নম্বর অঙ্কটি, এটিও তোমরা সংখ্যাগুরু মানেরই হয়, এটাও তোমরা খুব ভালো করে দেখে যাবে। মধ্যমার মধ্যে তোমরা যেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে সেগুলি হলো 350 পেজের 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর অঙ্কটি 2025 সালে চলে এসেছে, তো এই বছর আসার সম্ভাবনা নেই বললেই চলে। অঙ্কগুলি তোমরা দেখে নিতে পারো। তার সাথে তোমরা 347 পেজের প্রয়োগ নাম্বার 21 আর প্রয়োগ নাম্বার 22টিও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। 347 নম্বর পেজের মধ্যে রয়েছে, এটাও মধ্যমারই অঙ্ক। গড়ের জন্য তোমরা যেগুলি দেখে যাবে সেগুলি হলো 341 নম্বর পৃষ্ঠার মধ্যে 10 নম্বর। 10 নম্বর অঙ্কটি অনেকটাই গুরুত্বপূর্ণ। 11 নম্বর, 12 নম্বর। তাছাড়া 340 নম্বর পেজে তোমরা দেখে যাবে 3 নম্বর। এছাড়াও 337 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 9 আর 10
এগুলি কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যেতে পারো। তো তোমরা রাশিবিজ্ঞানের মধ্যে সংখ্যাগুরু মানের মধ্যে জোর দেবে, কারণ সংখ্যাগুরু মানের অঙ্কগুলি অনেকটাই সোজা আর সবগুলি একই নিয়মেই চলতে থাকে। তো তোমরা যদি একটু সূত্রটা মুখস্থ করে প্র্যাকটিস করে যাও তাহলে তো কোনো সমস্যাই নেই। মধ্যমার যে কয়েকটা দেখে দিয়েছে সেগুলি করবে, গড়ের মধ্যে এগুলি করলেই চলবে। এবার আমরা চলে যাচ্ছি পাটিগণিতে। পাটিগণিতের মধ্যে সমাহার বৃদ্ধি আর অংশীদারি কারবার থেকে এই বছর অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা সমাহার বৃদ্ধির 116 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 27 আর 28 খুব ভালো করে দেখে যাবে। তার সাথে প্রয়োগ 29টাও খুব ভালো করে দেখে যাবে। তাছাড়া কোষে দেখির 7 নম্বর, 9 নম্বর আর 118 পেজের 12 নম্বর, 15 নম্বর এই অঙ্কগুলি কিন্তু খুব ভালো করে দেখে যাবে, কারণ সমাহার বৃদ্ধির মধ্যে শুধুমাত্র দুটো নিয়মই অঙ্ক হয়ে থাকে, একটা আগের আর আরেকটা বলে পরের। তো পরের হলে তোমরা জাস্ট সূত্র বসিয়ে করে দিতে পারবে, যদি আগের বা পূর্বের বলা থাকে তবে কিন্তু তোমাদেরকে এক্স ধরে করতে হবে। তোমরা যারা যারা এই চ্যাপ্টার থেকে অঙ্কটি প্র্যাকটিস করেছো অঙ্কগুলি, তারা কিন্তু বুঝতে পেরে গেছো আমি কি বলছি। এরপর অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হলো অংশীদারি কারবার। অংশীদারি কারবারের মধ্যে তোমরা 202 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 10 আর প্রয়োগ নাম্বার 11 খুব ভালো করে করে যাবে। এরপর 203 নম্বর পেজের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক খুব ভালো করে করবে। এর মধ্যে 9 নম্বর, 8 নম্বর, 10 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এগুলি হয়ে গেলে তোমরা চলে যাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ 9 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নাম্বার 12 আর প্রয়োগ নাম্বার 13 এই দুটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 14 নম্বর অঙ্কটি যে রয়েছে এর মতো একই ধরনের অঙ্ক এবছর চলে এসেছে, তো তোমাদের বেলা আসবে না, তোমরা 12 নম্বর আর 13 নম্বর কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এরপর পৃষ্ঠা নম্বর 11 4-এর সমাধান করির মধ্যে 10 নাম্বার খুব ভালো করে দেখবে, যেগুলি আমি লাল করে দাগে দিয়েছি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 নাম্বার, 16 নাম্বার, তারপর 18 নাম্বার, আর এর সাথে তোমরা দেখে যেতে পারো যেগুলি সেগুলি হলো 12, 16 আর 20 নাম্বার। দ্বিঘাত সমীকরণে তোমাদের কিন্তু দুটো অঙ্ক থাকবে, তোমাদেরকে একটা অঙ্ক করতে হবে, আরেকটা থাকবে কথার অঙ্ক, একটা থাকবে সমাধান। সমাধানগুলোর জন্য বলে দিলাম কোন অঙ্কগুলো করবে, আর কথার অঙ্কগুলির জন্য তোমরা দেখে যাবে 12 নম্বর পেজের প্রয়োগ নম্বর 17, প্রয়োগ নম্বর 18। এছাড়া কোষে দেখি 1.3-এর 3 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক এই তিনটি অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে 7 নম্বর আর 8 নম্বর তোমরা দেখে যেতে পারো বা করে যেতে পারো। এর সাথে 75 নম্বর পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি তোমরা করে যাবেই। তার সাথে তোমরা 19 নম্বরটাও করতে পারো। পৃষ্ঠা নম্বর 97 থেকে দেখে যাবে প্রয়োগ নম্বর 65। এখানে 4-এর যে 2 নম্বর অঙ্কটি রয়েছে এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, 4-এর 2 নম্বরটাও করবেই করবে, 5-এর 2 নম্বরটাও তোমরা কিন্তু করবেই করবে। 98 পেজের মধ্যে তোমরা যেসব অঙ্কগুলি করবেই একদম 6-এর 6 নাম্বার, এর সাথে করবে তোমরা 10-এর 1 নাম্বার। ভেদের অঙ্কগুলিও কিন্তু অনেক সোজা, ভেদের মধ্যে তোমরা পৃষ্ঠা নাম্বার 193-এর প্রয়োগের 19 নাম্বার, 21 নাম্বার এই অঙ্কগুলি খুব ভালো করে করবে। সাথে 194 পেজের প্রয়োগ নাম্বার 24 এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে করবে। প্রয়োগ নাম্বার 23টাও তোমরা দেখে যেতে পারো আর 25টাও দেখে যেতে পারো। কোষে দেখিয়ে থেকে 196 পেজে তোমরা যেগুলি করবে খুব ভালো করে 11 নম্বর, এটা অনেক গুরুত্বপূর্ণ। 8 নম্বর তোমরা করতে পারো, তার সাথে তোমরা করতে পারো 6-এর 2 নম্বর আর 4-এর 2, 3। তার সাথে 210 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 7, 216 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 14, 252 নম্বর পেজের প্রয়োগ নাম্বার 18, 288 পেজের পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়ের প্রয়োগ নাম্বার কিন্তু 6, এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে তোমরা দেখে যেতে পারো প্রয়োগ নাম্বার 5ও। এছাড়াও বাকি যেসব অধ্যায় রয়েছে সেসব অধ্যায়ের প্রয়োগের যেসব অঙ্কগুলি বিশেষ করে করে দেওয়া নেই সেই সব অঙ্কগুলি কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো যাবে।